অসুস্থ হলে বোঝা যায় সুস্থতা আল্লাহর কত বড় নিয়ামত। আসসালামু আলাইকুম, আমি খাদিজা রংপুর থেকে বলছি। কেমন আছেন আপনারা? আমি আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে চলে এসেছি আমি ইবনে সিনাতে। এটা হচ্ছে পলাশবাড়ি হারুন মার্কেটের ভিতর নতুন একটা ল্যাব হয়েছে। সেখানে অনেক ভালো মানের ডক্টররা বসছেন এবং ডিজিটাল বিভিন্ন মেশিন দিয়েই হচ্ছে পরীক্ষাগুলো করা হয়। তো খুব ভালোই লাগলো আমার কাছে, হাতের কাছে এত সুন্দর একটা সেবা পাওয়ার ব্যবস্থা বা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি আজকে ডক্টর দেখাইতে আছি, হাড়ের ডক্টর, অর্থোপেডিক্স। উনি হচ্ছে ব্যথার বিভিন্ন বিষয়ের ডক্টর। আরিফুর রহমান তালুকদার স্যারকে দেখাবো। তো ওই যে অসুস্থ হলে বোঝা যায় সুস্থতা কত বড় আল্লাহর নিয়ামত। কেন বললাম, আমি কতটা অসুস্থতার মধ্য দিয়ে যাচ্ছি সেটা শুধু আমি জানি, আমার ফ্যামিলি জানে। অনেকেই কিন্তু বাইরে ব্লগ বা হচ্ছে পিক আপলোড দেখে ভাবে যে সব কিছু ঠিকই তো আছে, কই অসুস্থ। তো তাদের জন্য বা সেই জন্য এই ভিডিওটা শেয়ার করা। চাইলে এটা শেয়ার নাই বা করতে পারতাম। আর এখানে ওই যে বাবার জন্য সম্মান পেলে যে কতটা ভালো লাগে। আমার আব্বুকে এখানে সবাই অনেক সম্মান করে। তো আসার পর কিন্তু তারা আমাদেরকে 2-3 বার চা দিয়েছে, তারপর খোঁজ নেওয়া বা হচ্ছে সিরিয়ালের বিষয়টা একটু দেখা, মানে ভালো যা করা যায় আতিথেয়তা করা সব কিছুই করেছে। সেজন্য তাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ। তো আমার আব্বুর কারণে এই সম্মানটা পেয়েছি আমরা, এবং কিছু টাকাও ডিসকাউন্ট ওখানে রেখেছিল সম্মানজনক হিসাবে। তো এখানে রিসেপশনের ইয়েতে বসে আছি আমার সিরিয়ালের জন্য। তো ওই যে ওই কথাটা বলতে ধরছিলাম, তাদের জন্যই শেয়ার করা যারা ভাবেন সবই তো ঠিকঠাক আছে, কই কী হয়েছে, ঘোরাফেরা সবই ঠিক। আসলে ঘোরাফেরা সবই ঠিক নাই। 7 দিনে হয়তো বা একদিন কোথাও গিয়ে একটু ব্লগ করে আসি, তবুও হেঁটে যাই না, ভ্যান রিক্সায় যাই। কিন্তু সেটাতেও প্রবলেম, ভ্যান রিক্সায় উঠতেও প্রবলেম। অর্থোপেডিক্স ডাক্তার যখন দেখাইতে যাচ্ছি, বুঝতে পারছেন। সব সময় ভিডিওর শুরুতে বলি আলহামদুলিল্লাহ, পরিবার নিয়ে ভালো আছি। আসলে যে কোনো পরিস্থিতিতে থাকি না কেন আলহামদুলিল্লাহটা বলতে হয়, কারণ আমার চেয়েও অনেকে অনেক অসুস্থ আছে, অনেক প্রবলেমের মধ্যে আছে। তো আমি যে পরিস্থিতিতে আছি সেটা আলহামদুলিল্লাহ, তো সেজন্য বলতে হয়। তাছাড়া কিন্তু আমি অসুস্থই আছি, এখনও সুস্থ হইনি, যে কারণেই ডক্টর দেখাইতে আসা। তো এখানে আসার পর ডক্টর দেখানোর পর উনি আমার হচ্ছে কোমরের, তারপর হচ্ছে হাঁটুর এগুলো টেস্ট দিয়েছে, হরমোনের টেস্ট 3টা টেস্ট দিয়েছে, যে কী কী সমস্যা সেটা দেখার জন্য। তো টেস্টগুলো করার জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছিল, কারণ অনেক সিরিয়াল, এখানে অনেকজন এসেছে, কি বলবো, প্রায় রংপুরের মতো অবস্থা। এইটুকু জায়গাতেও যে এরকম লোক আসে, না আসলে বুঝতে পারতাম না। আসলে তারা ডক্টরগুলো ভালো রেখেছেন জন্যই হয়তো বা এতটা লোক। তো এখন আমার হচ্ছে ব্লাড টেস্ট নিবে। তো ব্লাড টেস্টের জন্য যেহেতু ব্লাড নিতে হবে, তো আমার হচ্ছে একটাই প্রবলেম, আমার হাতে হচ্ছে রক্ত খুঁজে পাওয়া যায় না, ভেইনগুলো এতটাই তো তার জন্য 2 হাতেই চেষ্টা করছিল যে কোন হাত থেকে রক্ত খুঁজে পাবে এবং আমার হচ্ছে ব্লাড নিবে। তো ভাবছেন কি খুব সহজ যে এই সময়েও আমি ভিডিও নিচ্ছিলাম। আসলে খুবই কষ্ট পাইছিলাম, আমার যেহেতু রগটা খুঁজে পেতে কষ্ট হয়েছিল। তো ওনাদের সুচটা একটু বেশি দূরেই হচ্ছে ঢুকাইতে হয়েছিল, যার কারণে আমি ব্যথাটা অনেক পরিমাণে পেয়েছিলাম। তবুও একটু ভিডিও নেওয়া হয়েছে আপনাদের সাথেই শেয়ার করার জন্য। 2বার একবার ডেঙ্গু, একবার টাইফয়েড, মানে 2বার এতটা অসুস্থ হয়েছিলাম, আমাকে হসপিটালে ভর্তি করাইতে হয়েছিল। তো সেই সময় টেস্টের জন্য, ডেঙ্গুর সময় টেস্টের জন্য প্রতিদিন এত পরিমাণে ব্লাড নিত যে মানুষটা আমি ইনজেকশন দেখলেই ভয় পাই, সেই মানুষটার শরীর থেকে অনেক ব্লাড নেওয়া হয়েছে টেস্টের জন্য। এখনও ভয় পাই, তারপরেও আপনাদের সাথে সাহস করে এই ক্লিপটাও শেয়ার করলাম। তো হরমোনের টেস্টার রিপোর্ট এখনও আমি হাতে পাইনি, যে মুহূর্তে ভয়েস দিচ্ছিলাম সেই মুহূর্তেও পাইনি, এটা আজকে পাওয়া যাবে। আর হচ্ছে হাঁটু এবং কোমরের রিপোর্টটা পেয়েছিলাম। তো আমার হাঁটু আর কোমরের হাড় ক্ষয় যাচ্ছে, যার কারণে এত ব্যথা। আমি তো বেডে এক পাশ হয়ে শুইলে আরেক পাশ হয়ে উঠতে হয়, মানে সহজে উঠতে পারি না, খুব কষ্ট হয়। টুলেও বসতে পারি না, চেয়ার ছাড়া বসা খুব কষ্ট হয়ে যায়। তাছাড়া হাঁটা চলাফেরা করতেও অনেক কষ্ট, কাজ তো করতেই পারছি না, যে কারণে বাবার বাড়িতে আসি, যে আমার একটু রেস্টে থাকতে হবে। তো ভাবছিলাম আমার যেহেতু সিজার হয়েছিল সেই জন্য বুঝি আমার এতটা ব্যথা করে, কিন্তু টেস্টের পরে বুঝতে পারলাম আসলে সিজারের ব্যথা তো একটা আছেই, কিন্তু সেটা না, এটা আমার কোমরে হাড় ক্ষয় যাচ্ছে জন্য আমি এতটা কষ্ট পাচ্ছি। চিটাগাং থেকে আসার সময়ও কিন্তু আমি
ডক্টর দেখায় আসছিলাম, সেটা এই ডক্টর না, অন্য ডক্টর। আমার প্যানিক অ্যাটাক হয়, প্যানিক অ্যাটাকের জন্য আমি ডক্টর দেখাইছিলাম। প্যানিক অ্যাটাকটা যারা জানেন না তাদের জন্য বিস্তারিত কোনো একদিন বলবো, আজকে হালকা কিছু বলে নেই। আমি যে কোনো জিনিসেই বেশি ভয় পাই, তারপর একটু কিছু হলে নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো হয়, মনে হয় এই বুঝি আমি মারা যাব, আমার আর শ্বাস চলে না। তারপর যে কোনো জিনিসেই একটু এক্সাইটেড বেশি হয়ে যায়, এগুলোই হচ্ছে প্যানিক অ্যাটাক। তারপর যে কোনো বিষয় নিয়ে টেনশন বেশি হয়, হালকা বিষয়ে যদি হয় সেটা নিয়ে আমি অনেক বেশি টেনশন করে ফেলি। তো এই বিষয়ে আমি ডক্টর দেখায় যাচ্ছিলাম, সেটার টেস্ট চলছে, মানে ট্রিটমেন্ট চলছে আর কি। তো তার মধ্যেই আবার এই সমস্যাগুলো দেখা দিয়েছে। আরও একটা চট্টগ্রাম যাওয়ার পরে আরও একটা ডক্টর দেখাইতে হবে, সেটা আপনাদের সাথে পরে শেয়ার করব। একটা মানুষের যদি এতগুলো অসুখ হয়, সেই মানুষটা কিভাবে থাকে ভালোভাবে বলেন? বেঁচে থাকা কষ্ট হয়ে যাচ্ছে দিন দিন মনে হচ্ছে। আর এখানে আমার হচ্ছে এক্স-রে করাবে, এই যে কোমর আর হাঁটুর, সেটাও একটু আমি ভিডিও করে নিয়েছি সেই জায়গাটা। এগুলো একটু আমি সুন্দরভাবে ভিডিও করে নিতে পারছিলাম এই কারণেই, কারণ ওনারা ওই যে বললাম যে আব্বুর সাথে ভালো সম্পর্ক আছে। আর ওনাদের দেখেন ডিজিটাল মেশিন, সব কিছু অনেক উন্নত মানের নতুন আছে আর কি, সেজন্যই সাহস করে আসা এখানে, সব কিছু ভালো রিপোর্ট পাবো। মেধাকে পেটে নিয়েও যেহেতু আমি পলাশবাড়িতেই ছিলাম, তখনও কিন্তু সব টেস্ট আমি পলাশবাড়িতেই করিয়েছিলাম। তখন অবশ্যই ডিজিটাল এগুলো ছিল না, এটা ছিল না ইবনে সিনাটা। তো এখন যেহেতু এটা হয়েছে, এখন কিন্তু পলাশবাড়ির মানুষের জন্য রংপুরে অত দৌড়াইতে হবে না, হাতের কাছেই ভালো মানের সেবা পাবে, যেহেতু ডক্টরগুলো অনেক ভালো বসে, গাইনি ডক্টর থেকে শুরু করে বিভিন্ন রকমের ডক্টর। তো ওই যে ওখানে আরেকজনের এক্স-রে চলছে, বৃদ্ধ একজন মানুষ, কত কষ্ট করে কয়েকজন ধরে তাকে নিয়ে এসেছে। তো সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনার পরিবারের জন্য আপনাদের জন্য অনেক দোয়া করি। আর এই যে আর একবার চা চলে এসেছে। তো যেহেতু একটু অনেকক্ষণ সময়ই আমাদের বসে থাকতে হয়েছিল, আমার টেস্ট ছিল যেহেতু 3টা, তো সময় একটু লেগেছিল, সেই কারণে কিন্তু অনেকক্ষণ আমাদের থাকতে হয়েছিল। আর হচ্ছে যারা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ তারা একটা লাইক দিয়ে দিবেন। এই ভিডিওটুকু আমাকে মেধা করে দিয়েছিল, এই যে এটা তোলার ভিডিওটুকু। আর যারা কিনা আজকে আমার ভিডিও নতুন দেখলেন, প্লিজ তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, দেখতে দেখতে একটা সময় দেখবেন ভালো লেগে যাবে। তো এভাবে পাশে থাকলেই কিন্তু আমাদের এগোনো সম্ভব, তাছাড়া একার পক্ষে কারো কিন্তু এগিয়ে যাওয়া সম্ভব না। আমিও সবার ভিডিওগুলো ওয়াচ করার চেষ্টা করছি, আপনারাও আমার ভিডিওটা ফুল ওয়াচ করার চেষ্টা করবেন, আর অবশ্যই দোয়া রাখবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, সবার কাছ থেকে বিদায় নিয়ে নেব। আর নেক্সট টাইম আমার অসুখগুলো আরও বিস্তারিতভাবে আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনারা উপকৃত হতে পারেন। যে কোনো অসুখে আসলে অবহেলা করা উচিত না। আমাদের হচ্ছে রিপোর্ট পাইতে অনেক দেরি হয়ে গিয়েছিল, সেই রিপোর্টের জন্যই ওয়েট করতেছিলাম। ওই দেখেন কম্পিউটারে কাজ চলছে, মানে মেশিন, ওটা কম্পিউটার না মেশিন আমি শিওর জানি না। তো এটার মধ্যে কিন্তু কাজ চলতেছিল, আমার রিপোর্টটা বের হচ্ছিল না, লোড নিতে পারছিল কেন জানি বললো ওনারা। তো অনেকক্ষণে ওয়েট করতে হয়েছিল, প্রায় পুরো ল্যাব ফাঁকা হয়ে গিয়েছে, সবাই চলে গিয়েছে, একটা ফ্যামিলি আর আমরা, আর হচ্ছে রিসেপশন, এখানে লোকগুলো ছাড়া আর কেউ ছিল না, আমরা এই কয়েকজনই ছিলাম। আর ফাঁকা জায়গা যেহেতু আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। এই যে দেখেন এই ইয়েটার মধ্যে হচ্ছে আমার রিপোর্ট বের হওয়ার কাজ চলতেছে, কিন্তু অনেকটা সময় পার হয়ে যাওয়ার পরেও সেদিন আর রিপোর্ট পাইনি। আল্লাহ হাফেজ।